আওয়ামী লীগ দুইটা জায়গায় বাংলাদেশকে খুবই ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। একটা হচ্ছে আইনের শাসন, কারণ সে নিজেই রাষ্ট্র কাঠামোতে এইরকম কিছু যুক্ত করছে যারা আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার কথা তারাই বেআইনি কাজ করছে তাদের হাত ধরে। এই কাজটার সলিউশন হইতে হবে। আর অর্থনৈতিক যেই আওয়ামী লীগের এবং ফ্যাসিস্টদের অর্থনৈতিক যে লুটপাট, এই জিনিসেরও অবশ্যই অ্যাকাউন্টেবিলিটি এবং বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে একবারে না, সেই বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, এরপরে একটা বিশাল সময় বিরোধী দল মত একদম খুন গুণ নির্যাতন এবং প্রায় কয়েক লক্ষাধিক, আপনারা জানেন প্রায় 50 লক্ষাধিক মানুষ মামলায় জর্জরিত ছিল। এই ধরনের একটা প্রসেস আস্তে আস্তে সে ফ্রাঙ্কেনস্টাইনের দানবে পরিণত হয়েছে। এখন আমি দানবরে শুধু রাজনৈতিকভাবে বক্তৃতা দিয়ে আমি আসলে প্রতিহত করতে পারবো, কিন্তু ওইটা সাস্টেইনেবল হবে না। অবশ্যই জিনিসটা লিগালি আমাদের প্রপার লিগাল এখানে বিচারটা হইতে হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আওয়ামী লীগ দুইটা জায়গায় বাংলাদেশকে খুবই ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। একটা হচ্ছে আইনের শাসন, কারণ সে নিজেই রাষ্ট্র কাঠামোতে এইরকম কিছু যুক্ত করছে যারা আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার কথা তারাই বেআইনি কাজ করছে তাদের হাত ধরে। এই কাজটার সলিউশন হইতে হবে। আর অর্থনৈতিক যেই আওয়ামী লীগের এবং ফ্যাসিস্টদের অর্থনৈতিক যে লুটপাট, এই জিনিসেরও অবশ্যই অ্যাকাউন্টেবিলিটি এবং বিচারের আওতায় আনতে হবে। এছাড়া আমরা মনে করি যে সাস্টেইনেবল আমাদের ডেভেলপমেন্টটা হবে না। আমরা হয়তোবা দীর্ঘমেয়াদে এইখানে ক্যারেক্টার চেঞ্জ হইতে পারে, কিন্তু এই প্রক্রিয়াটা টিকে যেতে পারে। এই জন্য কোনোভাবেই আমরা চাই না বাংলাদেশে আর কখনো ওই ধরনের কালো অধ্যায় ফিরে আসুক। আমরা কোনোভাবেই চাই না বাংলাদেশে এরকম পরিস্থিতি চলে আসুক। একটা কথা শুধু বলবো, আরমান ভাই পার্লামেন্টে বলছিলেন যে একজন ভিকটিমের সন্তান তিনি 7 বছর যাবৎ তার বাবার অ্যাকাউন্টে টাকা তুলতে পারতেছেন না, কারণ তিনি ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, কোথাও এটা ডিক্লেয়ার করতে পারতেছেন না আমার বাবা জীবিত অথবা মৃত। এই ধরনের একটা স্ট্যাটাসে আছেন। ওই যিনি সন্তান যার কথা বলেছেন তার সাথেও আমার দেখা হয়েছিল অধিকারের একটা প্রোগ্রামে। তা আমি খুবই পেইন আমার লাগছে যে আমি নিজেও ভিকটিম, আপনাদের তুলনায় হয়তো বা কিছু না, কিন্তু আমি নিজেও একজন ভিকটিম। আমি নিজেও নির্যাতনের শিকার হয়েছি। আমি নিজেও দেখা গেছে যে আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, আমাকে তুলে নিয়ে গেছে শুধু আমি জানি না কি মামলা, আমার পিটায় হাতটা ভেঙে দিছে, আমাকে পুরো হসপিটালে ছিলাম। এই ধরনের ভিকটিম আমি হয়তোবা সবচেয়ে মাইনর ভিকটিম এই জায়গায়, মঞ্চে যারা আছেন আর এখানে। তো তারপরেও আমার যেটা ফিলিং সেটা হচ্ছে কোনোভাবেই এই বিষয়ের শুধু পলিটিক্যাল বক্তব্যতে যাতে আটকে না থাকে, এটা অবশ্যই আমাদের বিচার হইতে হবে এবং এটা দৃষ্টান্তমূলক হইতে হবে। কোনো বায়াসনেসের দরকার নাই। এইখানে নিরপেক্ষভাবে বিচারটা হোক। আমরা জানি নিরপেক্ষভাবে যদি বিচারটা হয়, ফ্যাসিস্ট কাঠামোর প্রত্যেকটা এলিমেন্ট এখানে জড়িত ছিল।